আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। নতুন দুনিয়ায় পুরনোর আবির্ভাব। ব্যাঙের ছাতার ন্যায় ক্লিনিকগুলো মাটি ফুঁড়ে হুড় হুড় করে বেরিয়ে আসতেছে। মানুষগুলোকে ক্লিনিকমুখী করার হিড়িক চলতেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তবুও মানুষ ক্লিনিক বিমুখ। আস্থা যেন পুরনোর দিকে। তারই জের ধরে আজকের ঘটনা। দেখতে থাকুন। মানুষ তারা বড় ডাক্তারের কাছে যেতে পারে না বা দৌড়ি করতে ভোগ দিছে, গ্রামের বাড়িতে ভোগ দিছে, তারা বেশ একটা উপকার পায়। তাদের খুব একটা উপকার হয়। তারা অনেক মানুষের দোয়া আমি পাচ্ছি, কারণ ওই মৌতলায় এক মহিলা দাঁতের জন্য 2 লাখ টাকা ঢাকায় খরচ করেছি, বাড়ি কান্নাকাটা করছিল। তার আমি সামান্য আল্লাহর রহমতে একটু ওষুধ দিয়ে তার ট্রিটমেন্ট দিয়েছি। সে এত সুস্থ হয়ে গেছে যে সে আমাকে দেখলি চেয়ার দেয় না, খাটের পণ্যে বসায় না, কি খাওয়ালি আমি খুশি হই। এত সে আল্লাহর কাছে দোয়া করতেছে রাত দিন 24 ঘন্টা। এত সে মুক্তি পেয়ে গেছে, মানে আমার ওসিলায়, আমি কিছু না। এইবার একটু করি, মোটামুটি খেদমত করি। অসহায় যারা এই অসুস্থ মানুষ তাদের আমি খেদমত দেই। আমার যা বয়স হয়েছে, এই বয়সে আমার খেদমত দেওয়া উচিত নয়। আমার শুয়ে থাকার কথা ঘরে বেডে, কিন্তু তা না থেকে আমি অসুস্থ মানুষের খেদমত দিচ্ছি। এটা একমাত্র আমার আল্লাহ নবীর রহমত এবং পীর অলি আল্লাহদের দোয়া ছাড়া আর কিছুই নয়। কারণ এই আল্লাহর রহমত ও আল্লাহ নবীর রহমতে আমি যেই খেদমত দিচ্ছি এই বয়সে, আমার এই 70 বছরের মতো বয়স, এই বয়সে আমি যে খেদমত দিচ্ছি, এতে আমি মনে করতেছি যে এটা আমার একমাত্র আল্লাহ নবীর রহমত, পীর অলি আল্লাহর দোয়া ছাড়া অন্য কিছু নয়। আমার কোনো ক্ষমতা নেই। এই এখানে একটা রুগী অ্যালার্জিতে মরে যাচ্ছিল, নাক মুখ আইটি, একটু তার খেদমত দিয়েছি, একটু ট্রিটমেন্ট দিয়েছি, আল্লাহর রহমতে এই মুহূর্তে সুস্থ। আর বলেছে তো ওষুধ তো ঠিকমতো ব্যবহার আপনি করতে পারেননি, তো গোসলের আগে ভালোভাবে ব্যবহার করবেন সুন্দর করে, আপনি আজকের দিনের মধ্যে এক চাইল বাজার মতো এরকম সুস্থ হয়ে যাবে। আমার ট্রিটমেন্ট বা আমার খেদমতে আল্লাহ অনেক বরকত দিয়েছে, তাতে আপনিও দোয়া করবেন আমার জন্যে।